নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। শাপলার ভেলা ভাজা রেসিপি শেয়ার করব। শাপলার ভেলা কিভাবে গাঁথতে হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে শাপলাগুলো ছিলে নেব। একে একে সবগুলোই শাপলা ছিলে নিতে হবে। সবগুলো শাপলা ছিলে নেওয়া হয়ে গেছে। শাপলাগুলো পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে একসাথেও গেঁথে নিয়ে পরে কাটতে পারো, কিন্তু আমি আগেই কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, এবার টুথপিক দিয়ে গেঁথে নেব। একসাথে বেশি দিয়ে গাঁথলে ভাজতে গেলে সমস্যা হয়ে যাবে, সে কারণে আমি 4টা দিয়ে একটা করে ভেলা তৈরি করব। একইভাবে সবগুলো ভেলা তৈরি করে নেব। এই সময়টাতে খালে বিলে প্রচুর শাপলা হয়। রাতের শাপলা ফুলগুলো দেখলে মনে হয় যেন আকাশ থেকে তারাগুলো নেমে এসেছে। শাপলা ফুলগুলো রাতে এত সুন্দর লাগে, ঠিক সকালে যেমনটা ফুটে থাকে। একইভাবে সবগুলো শাপলার ভেলা তৈরি করে নিয়েছি। এবার শাপলার ভেলার দুই পাশের যে টুথপিকের মাথাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমি কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। সবগুলো মাথাই একইভাবে কেটে নিয়েছি। এবার ভেলা ভাজতে যে গোলাটা লাগবে সেটা তৈরি করে নেব। প্রথমে চাউলের গুঁড়া, তারপরে বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এবার পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে। এবার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলেই একে একে ভেলাগুলো দিয়ে দেব। তোমাদের কার কার এই শাপলার ভেলা পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শাপলার ভেলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। একে একে উল্টে পাল্টে সবগুলোই ভেজে নেব। ছোটোবেলায় বাড়ির পাশের বিল থেকে অনেক শাপলা তুলে আনতাম। এখন শাপলাগুলো দেখলেই সেই ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়ে যায়। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে করে খাওয়ার সময় অবশ্যই টুথপিকগুলো বের করে ফেলে দিবেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।